বিয়ে হয়েছে, বিয়ের পরপরেই আউটডোর শুট কি চলছে একটু শুনুন। আউটডোর আজকে ওর আছে, আমার নেই। আমাদের কালকে আউটডোর হয়ে গেছে। আর হ্যাঁ, কালকেই বিয়ে সিন ছিল। কালকে বিয়ের সিন ছিল। আজকে যেটা হচ্ছে যে বাবা সেখানে এসে পৌঁছচ্ছে এবং আমরা বাবার কাছ থেকে লুকোনোর জন্য কোথায় কোথায় যাচ্ছি এইসব নিয়ে কথা। বউ তো ছাদে ছিলই, বরকে ডেকে আনা হলো। বউকে ছেড়ে ছেড়ে বর চলে যাচ্ছে কেন? বউকে ছেড়ে বর যাচ্ছে, বউকে ছেড়ে বর তো পেটের দায়। একদম ঠিক। হ্যাঁ, সিন হচ্ছে তো ওখানে। আচ্ছা, মানালি তো দুজনকে এক করে দিল, মানালি না শান্তি, তো এটাতে তোমরা কতটা খুশি? শান্তি তোমাদের জীবনে শান্তি এনে দিল। শান্তি, হ্যাঁ, লাবণ্য আর নন্দ জীবনে অফকোর্স শান্তি এনেছে। এবার সেই শান্তিটা কতটা আমরা কন্টিনিউ করতে পারি সংসারের সংকীর্তনের মাধ্যমে, সেটা তো আমাদেরকে দেখতে হবে। অ্যাকচুয়ালি সংসারের সংকীর্তনের গল্পটাই কিন্তু শান্তির হাত দিয়ে অশান্তিরই গল্প। হ্যাঁ, সারাক্ষণ ধরে অশান্তি চলে আমাদের বাড়িতে এবং শান্তি কি করে শান্তি ফিরিয়ে নিয়ে আসে বারবার সেইটা ফিরিয়ে নিয়ে নিয়ে গল্প। আসে, সেটা দিকে গল্প। আচ্ছা, শান্তির বিয়ের পর তো একটা দক্ষযজ্ঞ হয়েছিল এবং হ্যাঁ। শান্তি তো মানে মোটামুটি শ্বশুরমশাইকে দমিয়ে রেখেছে। লাবণ্য এসে এবার কি করবে? লাবণ্য মেয়েটি খুবই শান্ত প্রকৃতির একটি মেয়ে। রবি ঠাকুরকে ভালোবাসে, রবি ঠাকুরের আদর্শে মতাদর্শে বিশ্বাস করে। তো খুব একটা চিৎকার করে না, চেঁচামেচি করে না। মানে শান্তির নেচার এবং লাবণ্যের নেচার দুটো সম্পূর্ণ আলাদা। কিন্তু লাবণ্য কিভাবে তার শ্বশুরমশাইকে হ্যান্ডেল করবে, এটা তো অবশ্যই দেখতে গেলে চোখ রাখতে হবে। প্রতিদিন রাত 10টায় স্টার জলসার পর্দায় দেখতে হবে অবশ্যই সংসারের সম্পর্ক। আচ্ছা, শ্রীতামাদি অনেকদিন পর তো আবার সিরিয়ালে আসা, পাঁচ মাস পর, সেটা অনেকদিনই আমরা বলতে পারি প্রায় এখন দর্শক খোঁজে। এবং হ্যাঁ। হ্যাঁ, সেটা একদমই ঠিক। এবং পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া, যেরকম সৌরভদা রয়েছে, মানালিদি রয়েছে, কো অ্যাক্টার্সদের সাথে দেখা হওয়ার পুরনো কি আড্ডা জমেছিল যেগুলো বেরোচ্ছে এখন? জমে তো কিছুই থাকে না। দেখো, এখানে যারা যারা কাজ করছে, মেনলি আমি মানুর কথা বলবো, তারপর দীর্ঘই আছে, সৌরভ আছে, সভ্যদা আছে। তো কি হয় না, মানে আমরা না ভীষণই একটা মানে এত আড্ডাটাই জমে যায় যে কি জমেছিল আর কি এখন হচ্ছে সেটাতে আমরা ইনস্ট্যান্টে, মানে গরমা গরম খাবার রেডি হচ্ছে, ডেলিভারি হচ্ছে, এরকম একটা ব্যাপার। কিছু জমিয়ে রাখি না আমরা। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়াও কি হচ্ছে? প্রচুর খাওয়া দাওয়া হয় আমাদের, রোজ খাওয়া দাওয়া হয়। কালকে আমরা খেয়েছি মাছের চপ, বেসিক্যালি আমরা চিকেন চারজন আছি। পকোড়া। তার মধ্যে সভ্যতা রয়েছে, মানু রয়েছে, ও রয়েছে, আমি রয়েছি। তো আমাদের চারজনের মধ্যে বাকি তিনজন ডায়েট করছে, আমি ছাড়া। এবং না, তারা খেয়ে দিয়ে একদম ডায়েট করছে, আমি খেয়ে দিয়ে একদম রোগাই আছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানালি দিকে একটা জিনিস খণ্ডাতে চাইলো, সেটা হচ্ছে গিয়ে মানালিকে সবসময় বলা হয় যে মানালি দি মানে খাওয়া দাওয়া, এটা তোমরা নিজেরাও বলো। মানালি দি বলছে এখন আমি না ওরকম করছি না, অন্যরা সবাই ভীষণ করছে। বাজে ও কথা আজকেই এটা। চিংড়ি বাটা order করেছিল। হ্যাঁ, এটা মন ঢপ খারাপ দিয়েছে, বলে। মানে বেজায় ঢপ এটা একটা। না, কিন্তু ও খায়, ও বাড়ি থেকে খাবার আনে। কিন্তু হ্যাঁ, মানে আমরা যেরকম, মানে আমরা ধরো রোজ কিছু না কিছু খাচ্ছি, তো মানু হঠাৎ করে বলে না আজকে আমি সকালবেলা যে বিরিয়ানি খেয়েছি, আমি আজকে সন্ধ্যেবেলায় শুধু মুড়ি আর চানাচুর খাবো। তো ডায়েট ব্রেক মানে ডায়েট করা মানে হচ্ছে ওইটা ডায়েট, ওই ব্যালেন্স করে দিই। সবই পেটের দায়। আচ্ছা, শসা টক দই চলে না, মুড়ি চানাচুর চলে। হ্যাঁ, অতটা এক্সপিরিয়েন্স। অন্য ধারাবাহিকে যেমন আমরা দেখি অল্প অল্প লোক নিয়ে কাজ, এখানে সবসময় জয়েন্ট ফ্যামিলির মতো এত লোক মিলে কাজ হচ্ছে। সংসার সংকীর্তনে এটা কতটা এনজয় করছে এত লোক মিলে সবসময়? দেখো, আমি মানে স্পেশালি আমি আমার কথাই বলবো। আমি লাস্ট যে প্রজেক্টটা করেছি তেঁতুল পাতা, সেটাও একটা সংসারেরই গল্প ছিল এবং সেটাও একটা ক্যাচাল পরিবার ছিল, সারাক্ষণ কাই কাই মাই মাই চাই চাই হতো। তো এটাও কম বেশি তাই। ওটা যেমন মানে মিক্সড একটা স্টোরি ছিল, এটা পুরোপুরি কমেডি বেসড গল্প। তো সেক্ষেত্রে ফ্লেভারটা আলাদা, কিন্তু বিষয়টা একই, এনজয় করি। আর একই জায়গায় আমরা সবাই কাজ করি, দিনে 14টা ঘন্টা একসঙ্গে থাকি, এটা আলাদা আর একটা পরিবার হয়ে যায়। তো ওইটাই। আর কাঞ্চনদা বাবা, কাঞ্চনদা এইটা আমার বাবা। কতটা মজার এটা বলো তো? মানে আমি যখন প্রথম দিন কাঞ্চাদা এসেছি, আমি কাঞ্চাদা বলছি, কাঞ্চাদা তুমি আমার বাবা। অন অ্যান এভারেজ অন্যান্য সিরিয়ালে কি হয়, চরিত্রের সংখ্যাগুলো সবসময় বেশি হয়। মানে সেখানে আমরা দেখি হয়তো অল্প অল্প সংখ্যা, কিন্তু আমাদের এখানে ওভারঅল সিরিয়ালে কিন্তু চরিত্রের সংখ্যা কম এবং তাদের মধ্যেই গল্পটা ঘোরে, খুব বেশি বাইরে যায় না, খুব প্রত্যেকটা বেশি। চরিত্র এত বেশি পাওয়ারফুল, মনে হয় যে প্রচুর কিছু। আর পরানদা, এইটা কতটা স্পেশাল তোমার কাছে পরানদা? দেখো, আমি সুভাষিসদা, পরাঞ্জুটুর সঙ্গে আলাপ বহু বছরের,
কিন্তু কাজ করছি এটা প্রথম, মানে সুভাষিস দা, পরাণ জেঠু প্রত্যেকের সাথেই আমার প্রথম কাজ এটা। তো অবশ্যই খুবই মানে কি ভালো লাগার বিষয়। এবং তাদের মানে এই যে কাঞ্চন দা, সুভাষিস দা বা পরাণ দা, এদের কিন্তু গল্পের ঝুলি থাকে এক একটা, মানে ঝুলি থেকে সব সময় কিছু না কিছু গল্প, কোনো না কোনো স্মৃতি বেরিয়ে দেখো, আসে। গল্প সেটা স্মৃতি তো বেরোয়, কিন্তু এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও তো আছে, কারণ প্রচুর কিছু শেখা যায়। আফটার অল ওল্ড স্কুল। একদমই তাই। আর এরা তো এক একজন কমেডির মানে কমেডি কিং, স্কুলের থেকেও বড় কথা হচ্ছে দে আর ক্লাসিক্স। একদম কমেডি কিং, এটা কতটা পছন্দের? এই জন্যই তো এদেরকে কাস্ট করা হয়েছে না, যে মানে এক একটা পিলার, এক একটা স্তম্ভ এই গল্পটা। আলাদা করে কিছু বলার নেই, এরা আছে এমনি গল্প আলাদা করে এনহ্যান্স হয়ে যায়। আর বউকে কোনো কমপ্লিমেন্ট দিয়েছে? এত সুন্দর সেজেছে লাল হ্যাঁ বলেছি, বেনারসিতে। আজকেও বলেছি সুন্দর লাগবে, প্রতিদিন বলি সুন্দর প্রতিদিন লাগবে। না, আমরা তো পর্দায় দেখি তো প্রচন্ড প্রেম বইয়ের প্রতি, এটা এখন এটা কেন নিভিয়ে বললে সুন্দর লাগছে মানে শুধু? বিয়ে হয়ে গেছে বলে নাকি? পর্দার জন্য তো। পর্দায় তো এইবার এখন তো সত্যিকারের আমরা পর্দায় বলো যে কেমন লাগছে অ্যাকচুয়ালি। ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। আমাকে ভালো লাগে দেখতে, ইভেন কালকে সুন্দর। কালকে একদম ম্যাচ করি, আমি কন্টিনিউটি ম্যাচ করি। কারণ আমাদের কি হয়েছে, আমাদের আগে মানে যেটা হয় আমাদের ঘরে ঢোকা scene হয়ে গেছে। সিন করার প্রয়োজনে কিছু সিন আগে করতে হয়, কিছু সিন পরে। তো আমাদের বিয়ের সিঁদুরদানের সিনটা কালকে শ্যুট হয়েছে, কিন্তু বিয়ে করে বাড়িতে ঢুকে যাওয়ার সিনটা আমাদের আগের দিন হয়ে গেছে। তখন তো একা একা সিঁদুর করে নিয়েছি, ও সেটাকে কন্টিনিউটি ম্যাচ করে কালকে পরিয়েছে, তো উইচ ইজ গুড। আমরা একদম সব পেটের দায়। সব পেটে আর এই যে নাকে সিঁদুরটা পড়েছে, হ্যাঁ। আসল জীবনেও কি এরকম কোনো ব্যাপার রয়েছে? না, নাকে আমি সিঁদুর এখনো পড়তেই হবে? 37 নম্বর বিয়ে করছি এই সিরিয়াল নিয়ে। আসল জীবনে? প্রত্যেকটা আসলে কি চুবিয়ে দেবে সিঁদুরে? না, সিঁদুর নাকে পড়া যে মেয়েদের একটা ব্যাপার থাকে না, যে পড়তেই হবে আসল কোনো জীবন। ব্যাপার নেই, সেটা তখন বুঝতে পারবো ব্যাপার আছে কি। ডিরেক্টর চিৎকার করছে, এবার আমাদেরকে যেতে হবে, সবাই টাটা। আর দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের একটাই কথা বলবো, প্রত্যেক দিন সংসারে সংকীর্তন দেখবেন রাত 10টায়, শুধুমাত্র স্টার জলসার পর্দায়, আর এনি টাইম জিও হটস্টার। জিও হটস্টার। Thank you.